বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মাছ মাংস ছাড়াও যে অসম্ভব মজার একটা শামী কাবাব তৈরি করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আর এটা যে মাংস ছাড়া তৈরি করা হয়েছে, কেউ খেলে বুঝবেই না এটা মাংস ছাড়া তৈরি হয়েছে। আর এই সুস্বাদু কাবাবটি কিভাবে আর কি দিয়ে তৈরি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে দেখে নিই। শামী কাবাবটি তৈরি করার জন্য আমি এখানে একটি ছোট সাইজের কাঁঠাল নিয়েছি। আর কাঁঠালটা অবশ্যই কাঁচা কাঁঠাল। কাঁঠালটা কেটে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা সিদ্ধ করার জন্য একটি হাঁড়িতে পানি দিয়ে একটু হলুদ দিয়েছি আর কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে অতিরিক্ত সিদ্ধ করব না, খুব হালকাভাবে সিদ্ধ করব যাতে কাঁঠালের কষটা চলে যায়। এখন সিদ্ধ হয়ে গেছে। আমি ফিরে আসলাম পানি ঝরানোর পর। দেখুন কতটা সিদ্ধ করেছি। আমি কিন্তু অতিরিক্ত সফট করিনি, একটু সফট হয়েছে, এতেই চলবে। এই কাবাবটি তৈরি করার জন্য এতটুকু সিদ্ধই পারফেক্ট। আমি অন্য একটি প্যানে সামান্য ঘি দিয়ে দিচ্ছি। প্যানটি চুলায় বসিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা আমার ঘরে তৈরি করা। আপনারা চাইলে এই রেসিপিটি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দেওয়া থাকবে। এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর এলাচ। আসলে এখানে ঘি বা তেলের প্রয়োজন হয় না, তবে সামান্য ঘিয়ের মধ্যে আমি যখন মশলাটা একটু ভেজে নিব এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। দিয়ে দিলাম 4-5টা গোলমরিচ আর 6-7টা লং। এখন দিয়ে দিচ্ছি শাহি জিরা সামান্য পরিমাণ। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাবাব চিনি। যেহেতু এটা শামী কাবাব তৈরি করব, তাই এই মশলাগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে এটা যে মাংস ছাড়া তৈরি হচ্ছে সেটা বুঝাই যাবে না। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন ঘিয়ের মধ্যে এই মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে কাঁচা ভাবটা দূর করে নিব। কাঁঠাল দিয়ে যে এত মজার একটা কাবাব তৈরি করা যায়, আপনারা যদি বাসায় না তৈরি করেন তাহলে আসলে এর টেস্টটা বুঝবেন না। অবশ্যই চেষ্টা করবেন এই সিজনে কাঁচা কাঁঠাল দিয়ে এভাবে একবার হলেও কাবাব তৈরি করে খাওয়ার জন্য। এখন আমি সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি আর 1 কাপ পরিমাণ ছোলার ডাল আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ কাবাবের মশলা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন সব কিছু খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিব যাতে কাঁঠাল এবং ডালের সাথে সব মশলা ভালো করে মিশে যায়। এখন দিয়ে দিব এর মাঝে পানিটা অতিরিক্ত দেওয়া যাবে না, অল্প পানি দিয়েই এই ডালটা সিদ্ধ করে নিতে হবে। এখন আমি নাড়াচাড়া করে ঢেকে দিব ডাল আর কাঁঠাল পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমি এর মাঝে আরও 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখন আপনাদেরকে পানিটা শুকিয়ে যাওয়ার পর দেখিয়ে দিচ্ছি আমার কাঁঠালটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। দেখুন চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এর আগে আমি হালকা সিদ্ধ করেছিলাম, এখন পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন ফিরে আসলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর। ঠান্ডা হওয়ার পর আমি একে একে এর ভিতরে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো বেছে আলাদা করে নিচ্ছি। যেহেতু এটা পেস্ট করব, ব্লেন্ডার জারে বা পাটায় পিষে হোক, যেভাবে ব্লেন্ড করেন না কেন এই মশলাটা একটু দানাদার থেকে যায়, তাই মশলাটা আলাদা করে নেওয়ার চেষ্টা করবেন। আমি এরকম একটা পটেটো মেশার দিয়ে এই কাবাবের মিশ্রণটাকে পেস্ট করব। আপনারা চাইলে হামানদিস্তা বা ব্লেন্ডার জারও ব্যবহার করতে পারেন, এতে করে তাড়াতাড়ি হবে। তবে এই প্রসেসে যদি আপনারা করেন কাঁঠালের যে রেশাগুলো সেগুলো সম্পূর্ণ আলাদা আলাদা থাকবে এবং যখন কাবাবটা তৈরি করবেন তখন মনে হবে যেন এগুলো মাংসের রেশা। এই প্রসেসে করতে গেলে একটু কষ্ট হবে, তারপরও এভাবে যদি করেন তাহলে কাবাবের আসল স্বাদটা পাবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি কাবাবটা পারফেক্টভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটা আরও চপ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। এখানে আমি 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, যেহেতু আমরা আগে ওইখানে কাঁচামরিচ ব্যবহার করেছি।
দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। যেহেতু এটা শামি কাবাব, তাই শামি কাবাবে অবশ্যই পুদিনা পাতা কুচিটা ব্যবহার করতে হয়, তাহলেই আসল স্বাদটা পেয়ে যাবেন। এখন আমি এখানে দিয়ে দিব বেরেস্তা, 2 টেবিল চামচ পরিমাণ বেরেস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সম্পূর্ণ কাবাবটা বেরেস্তা দিয়েও করতে পারেন, এতে কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি যেহেতু লবণটা আগে একবার দিয়েছি, তাই এখন বুঝেই লবণটা দিচ্ছি কতটুকু লাগতে পারে। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এখন সব কিছু কাবাবের মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন হাত দিয়ে খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার জন্য। আপনাদের কাবাবের মিশ্রণটা যদি সফট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে কিছুটা ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন। আমার কাবাবের মিশ্রণটা পারফেক্ট ছিল, তাই আমি ব্রেড ক্রাম্ব ব্যবহার করিনি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ স্পেশাল শাহি মশলা। আমার এই মশলাটাও ঘরে তৈরি করা। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাবাবের মশলা। আমি মশলাগুলো কিন্তু সিদ্ধ সময়েও ব্যবহার করেছি, তারপরও একটু সুন্দর ফ্লেভারের জন্য আরও সামান্য করে এখন ব্যবহার করে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি এখানে আরেকটা জিনিস দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছিল। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন লেবুর রসটা ব্যবহার করার জন্য। এখন আমি একটি কাবাব আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, কতটা মসৃণভাবে কাবাবের শেপ দেওয়া যাচ্ছে। দেখুন, আমি এখানে কোনো ডিম ব্যবহার করিনি, ব্রেড ক্রাম্বও ব্যবহার করিনি, বেসনও ব্যবহার করিনি। আপনাদের মিশ্রণের উপর ডিপেন্ড করে আপনারা ব্রেড ক্রাম্ব, ডিম ব্যবহার করবেন কিনা। তবে ডিমটা যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আর একটু মসৃণ হবে। চেষ্টা করবেন ডিমটাও ব্যবহার করতে। আমি এখানে ডিম ছাড়াই তৈরি করেছি। আমি আরও একটা কাবাব তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি কতটুক সাইজের হয়। আসলে শামি কাবাবটা এর চেয়ে বড় তৈরি করা হয় না, তাই আমি এই সাইজেরই তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে আপনারা চাইলে শামি কাবাব তৈরি করে ছড়ানো প্লেটে সাজিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। শক্ত হয়ে যাওয়ার পর এক একে তুলে জিপলক ব্যাগ বা বক্সে করে ফ্রোজেন করেও খেতে পারেন। যে কোনো সময় ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে সাথে শামি কাবাব। আমি সবগুলো কাবাবই তৈরি করে একটা প্লেটে রেখে দিয়েছি। আর এখন দেখাবো স্পেশাল আরেকটা আইটেম তৈরি করা। একই মিশ্রণ দিয়ে আমি একটু বড় সাইজ করে আরও চওড়া করে একটা কাবাবের শেপ দিব। আসলে এটা কাবাব তৈরি করব না, এটা দিয়ে আমি তৈরি করব বার্গার পেটি। এভাবে যদি আপনারা বার্গার পেটি তৈরি করেন আর বাচ্চাদেরকে বাসায় বন তৈরি করে বার্গার তৈরি করে দেন, বাচ্চারা যেমন খুশি হবে, আপনারাও আনন্দিত হবেন। কারণ এভাবে বার্গারের পেটি তৈরি করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা বুঝতেই পারে না এটা মাংসের তৈরি না কিসের, কিন্তু খেতে একদম মাংসের স্বাদেই চলে আসে। যারা মাংস খেতে পারেন না, যাদের মাংসেতে অ্যালার্জি আছে, তারা যদি এভাবে কাবাব তৈরি করে মাংসের স্বাদ নিতে পারেন, তাহলে তো কথাই নেই। আমি একে একে বার্গার পেটিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো ডিপে রেখে দিব, আর নেক্সটে এটা দিয়ে বার্গার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে আমি কিছুটা কাবাব আপনাদেরকে এখন ভেজে দেখাবো, বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দিব। যেহেতু কাঁচা কাঁঠাল সবসময় পাওয়া যায় না, তাই ফ্রোজেন করে যে কোনো সময় খাওয়া যাবে। এখন আমি একটি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিচ্ছি। আমি এই কাবাবগুলো শ্যালো ফ্রাই করব। আমি যেহেতু এখানে মাংস ব্যবহার করিনি, তাই ঘিটা দিয়েছি রিচনেস আসার জন্য, যাতে ঘিয়ের ফ্লেভারের কারণে কাবাবটা স্বাদ আরও দুর্দান্ত হয়। আপনারা একবার হলেও এভাবে কাঁচা কাঁঠাল দিয়ে শামি কাবাব তৈরি করবেন এবং এভাবে ঘিয়ে হালকা হালকা করে এপিট ওপিট করে ভেজে নেবেন। যেহেতু কাবাবগুলো এই পর্যায়ে খুব সফট থাকে, তাই খুব আলতো হাতে সাবধানে কাবাবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দুনো পিঠ গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবেন। এই হালকা ভাজাটাকেই বলা হয় শ্যালো ফ্রাই। আপনারা চাইলে এটা ডিমের মধ্যে চুবিয়ে ডাইরেক্ট ডিপ ফ্রাইও করতে পারেন, তবে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে করে আপনারা ডিপে রেখে যদি ডিমে কোট করে বা ব্রেড ক্রাম্ব দিয়ে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা ডিপ ফ্রাই করে খেতে পারবেন বা শ্যালো ফ্রাই করেও খেতে পারবেন। আমি একে একে খুব অল্প আঁচে এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখছেন তো কতটা আলতো হাতে ভাজতে হচ্ছে, এতে করে কাবাবের শেপ নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। এই কাবাবটা যে কতটা মজার, আসলে আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না। যখন এটি তৈরি করবেন বাসায়, একটা সুন্দর শামি কাবাবের ফ্লেভার ছড়াবে আর মনে হবে যেন এখনই খেয়ে নেই।
আর কোনো অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তা হিসেবেও আপনারা এইভাবে কাবাবটি তৈরি করে সস দিয়ে পরিবেশন করতে পারেন। আর গরম ভাতের সাথে তো অসম্ভব মজা লাগে এই কাঁঠালের স্বামী কাবাবটি। মাছ মাংস ছাড়া যে এত দুর্দান্ত স্বাদের কাঁঠালের স্বামী কাবাব তৈরি করা যায়, আসলে তৈরি না করলে আপনারা বুঝবেন না। চেষ্টা করবেন এই কাঁচা কাঁঠাল থাকতে থাকতে একবার হলেও এভাবে কাঁঠালের স্বামী কাবাব তৈরি করে খাওয়ার জন্য। আসলে কাঁঠাল দিয়ে তো কত রকম ভাবেই খাওয়া যায়, কাঁঠাল দিয়ে মাংস দিয়ে রান্না করে খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, বা বড়া বানিয়ে খাওয়া যায়। এভাবে একবার হলেও কাবাব বানিয়ে খাবেন। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে এই কাঁঠালের স্বামী কাবাবগুলো। আসলে নিজে তৈরি করেছি দেখে বলছি না, আপনারা তৈরি করলেই বুঝবেন আমি কথাগুলো ঠিক বলছি কিনা বা ভুল বলছি কিনা। একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরের রেশাগুলো পারফেক্টভাবে মাংসের মতো বোঝা যাচ্ছে কিনা। দেখুন কতটা রেশা রেশা হয়েছে, মনে হচ্ছে যেন মাংসের আঁশ এগুলো। আর মুখে দিলেও মনে হচ্ছে যেন মাংস জাতীয় কিছু একটা দাঁতের নিচে পড়ছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তৈরি করে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।